এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ভুল ওরা করেছে, ক্ষমা ওদের চাইতে হবে। আপনি ওকে চেনেন নাকি মা? হ্যাঁ চিনি, খুব ভালো করে চিনি। কিভাবে? কারণ ও আমার সন্তান। মানে তোমার তোমার সন্তান মানে মানে এটা কি করে সম্ভব? কি ব্লান্ডার করছে এটা মাসিমণি? কেন এই কথাটা বলছে এইভাবে সবার সামনে? হ্যাঁ মা, মানে একদমই তাই। রক্তিম বাবুরা তো 4 ভাই বোন। শুধু জন্ম দিলেই কি মা হওয়া যায়? যাকে সন্তান স্নেহে আপন করে নিয়েছি তার মা হবার কি আমার কোনো অধিকার নেই? আমি ওর জন্মদাত্রী মা নই, কিন্তু ও আমার নিজের ছেলের চেয়ে কম নয়। এবার কি করবে মাসিমণি? আমি জানি তোমাদের সবার মনে অনেক প্রশ্ন জমে আছে। আগে ওর সঙ্গে পরিচয়টা করিয়ে দিই। ও হলো আর্য, আর্য ব্যানার্জি। জানিস রক্তিম, এই যে আমি বেঁচে আছি, তোদের কাছে আসতে পেরেছি, এই সবই কিন্তু আর্যর জন্য। সবটা খুলে বলো মা, আমরা সত্যি এখানে কেউ কিচ্ছু বুঝতে পারছি না। এই ছেলেটার সঙ্গে তোমার কবে পরিচয় হলো, কিভাবে পরিচয় হলো, কি বৃত্তান্ত, খুলে বলো। জানিস তো অদিতি, ঈশ্বর যেমন মানুষকে বিপদে ফেলেন, তেমনি বিপদ থেকে উদ্ধার করার উপায়ও উনিই দেন। আর্য হলো আমার সেই উপায়। আর্য আমার শক্তি হয়ে, আমার ভরসা হয়ে আমার পাশে থেকেছে। আমি যখন আমার মনের জোর একেবারে হারিয়ে ফেলেছিলাম, সেই 7 বছর আমার যখন স্মৃতি একেবারে হারিয়ে গিয়েছিল, তখন তখন আর্য আমার সব দেখাশোনা করেছে। নিজে এই কাজ ছাড়া চলতে পারে না, কিন্তু ও ঠোঙা বানিয়ে কাগজ বিক্রি করে আমার সেবা করেছে। ওর এই ঋণ আমার শোধ করার ক্ষমতা নেই বাবা, ক্ষমতা নেই। আচ্ছা মা, উনি যখন আপনার পূর্ব পরিচিত, তাহলে উনি এভাবে মানে রাতে অন্ধকারে মানে বাগান থেকে ঢুকে আসতে যাচ্ছিলেন কেন? মানে দিনের আলোয় সকালবেলা তো আসতে পারতেন বাড়িতে, মানে তাহলে এত মিসআন্ডারস্ট্যান্ডিং হতো না। অ্যাবসলিউটলি। এত রাতে যদি কেউ আসে তাহলে তো সন্দেহ হবেই। হ্যাঁ আমি জানি, আমি এইভাবে লুকিয়ে এসে ভুল করেছি। দিনের আলোতে আমি আসতেই পারতাম, কিন্তু মায়ের পায়ের ব্যথা যে রোজ রাত্রিবেলাই হয়, তাই একটা জিনিস পৌঁছে দেওয়ার কথা ছিল আমার। কি জিনিস? এই তেলটা গত বেশ কয়েক বছর ধরে এই তেলটাতেই মায়ের পায়ের ব্যথাটা কমছে। এটা দিয়ে ভালো করে মালিশ করে দিলে রাতে একটু আরাম করে ঘুমাতে পারে, না হলে সারা রাত ব্যথায় ছটফট করে। এই তেলটা একটা বিশেষ জড়িবুটি দিয়ে তৈরি, সব জায়গায় এটা পাওয়াও যায় না। তাই ওই আগের শিশিটা শেষ হওয়ার পরে
আমি এটা অনেক কষ্টে বেনারস থেকে জোগাড় করে এনেছি। বেনারস থেকে ট্রেনে করে কলকাতায় আমি আজকেই এসেছি। আর আমি জানি এই কদিনে মা পায়ের ব্যথায় খুব কষ্ট পেয়েছে, তাই ভাবলাম আজ যদি তেলটা পৌঁছে দিই তাহলে আজ রাতটা হয়তো অন্তত একটু ভালো করে ঘুমাতে পারবে। তাই দেরি না করে মায়ের কাছে চলে এসেছিলাম এটা দিতে। আমি একটা কথা কিছুতেই বুঝে উঠতে পারছি না, তাই বলে এইভাবে চোরের মতো লুকিয়ে ঢুকবে কেন তুমি? হ্যাঁ, তো তোমার পরিচয় গোপন করার কি ছিল? সত্যি কথা বলে এই বাড়িতে আসতে পারতে। মানে কি মনে হয় আমরা বাঘ ভাল্লুক? তুই মায়ের মালিশে তেল দিতে এসেছো বলে তোমাকে আমরা গিলে খাবো? আসলে আসলে ও চাইনি যে তোরা সবাই জান আর কি, তাই লুকিয়ে এসেছে। কি আর্য, ঠিক বলছি তো? এত লুকোনোর তো কিছু নেই। যে মানুষটা আমাদের মায়ের সেবা যত্ন করেছে, যে মানুষটা আমার মাকে সামনে রেখেছে, সে তো আমাদের ওর আপনজন। আমি জানি বাবা, আমি জানি আমার ছেলে মেয়েদের আমি তেমন শিক্ষা দিইনি যে রাগে ঘেন্নায় কাউকে দূরে সরিয়ে দেবে। কিন্তু কিন্তু আর্যকে আমি কি করে সেটা বোঝাতাম বলতো? ও তো তোদের চেনে না। আসলে কি বলতো, আমি না চেয়েছিলাম যে ও আমার সঙ্গে এই বাড়িতেই থাকুক, কিন্তু ও না কিছুতেই রাজি হচ্ছিল না। ও মাই গড, এতে না রাজি হওয়ার কি আছে? ও তো থাকতেই পারে। হ্যাঁ মানে এত বড় বাড়ি, আমাদের কোনো কিছুর তো অভাব নেই। কেউ চাইলে থাকতেই পারে, আর প্রয়োজনের সময় যে মানুষ নিঃস্বার্থভাবে অন্য মানুষের পাশে থাকে তাকে তো আশ্রয় দেওয়া যেতেই পারে। কিন্তু আমি তো বস্তিতে বড় হয়েছি, এত বড় ঘর বাড়ি আমি এই আদব কায়দায় আমি খুব বেমানান দিদি, তাই এই বাড়িতে আসতে চাইনি। সেই জন্য রাতের অন্ধকারে লুকিয়ে এই বাড়িতে এসেছেন, তাই তো? আগে আসলে আমি আচ্ছা, আপনার তো হাঁটতে অসুবিধা হয়, মানে আপনি হাঁটতে পারেন না, পায়ে অসুবিধা, তাহলে আপনি পাঁচিল টপকে বাড়িতে ঢুকলেন কি করে? আগে আমি তো পাঁচিল টপকে আসিনি, দরজা খোলাই ছিল। আচ্ছা, তুমি দরজা খোলা রেখেছিলে? ওনাকে জেরা করবেন না, এত বড় বাড়ি ওই একটা মানুষ পাহারা দেন। নিশ্চয়ই ফোনে কথা বলছিলেন উনি, বা হয়তো ব্যস্ত ছিলেন। দরজা লাগাতে ভুলে গেছেন, মানুষ মাত্রই তো ভুল হয়। কিন্তু আমি তো দরজা আটকে ছিলাম মনে হলো। কে জানে, ভুলও হতে পারে। উনি ঠিকই বলছেন হয়তো। আমার মনে হয় গেটটা না দিয়ে বাড়ির ফোনে কথা বলছিলাম। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তুমি যাও, তুমি এখন যাও। ঠিক আছে। আমি এইভাবে আপনাদের মাঝরাতে বিরক্ত করলাম, তার জন্য আমি সবার কাছে ক্ষমা চাইছি। আমিও তবে আসি, এইটা নিন। না আর্য, তুমি কোথাও যাবে না, তুমি এই বাড়িতেই থাকবে। মা যখন চেয়েছে তুমি এই বাড়িতে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে থাকবে। কিন্তু আমি এইভাবে আর্য, আমরা মায়ের আদেশ কোনোদিন অমান্য করিনি, আশা করি তুমিও করবে না। আমাদের একটা সুযোগ দিয়ে দেখো, তোমার কোনো অসুবিধা হতে দেবো না আমরা। এই মা ছেলে চালাকি আর কেউ না বুঝলেও আমি সবটা বুঝতে পারছি। দুজনে মিলে কায়দা করে এই বাড়িতে ঘাটি গাড়ার প্ল্যান করছো তো? বেশ, ঠিক আছে, তোমরা যদি চলো ডালে ডালে, তাহলে মনে রাখবে আমিও থাকবো পাতায় পাতায়। এবার থেকে তোমাদের দুজনের উপরে ছড়ি ঘোরাবো শুধুমাত্র আমি। আচ্ছা যাই হোক, অনেক রাত হয়েছে, তুমি একটা কাজ করো, তোমরা সবাই ঘুমোতে যাও, বাকি কথা কাল হবে। মিস্টার দেব বর্মন, আরে অফিসার, আপনি এত রাত্রে এখানে? আসলে আমাদের কাছে একটা খবর আছে। কি খবর অফিসার? আসলে যে চোরাই ড্রাগসের খোঁজ আজ আমরা বিবেকানন্দ পার্কে করছিলাম, প্রমাণ পেয়েছি
সেটা আপনার গাড়িতেই আছে মিস্টার রক্তিম দেব বর্মন। অফিসার ওয়ান সেকেন্ড ইম্পসিবল। মানে আমি ড্রাগসের ব্যাপারে কিছুই জানি না, বিশ্বাস করুন, ট্রাস্ট মি। অফিসার আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। হ্যাঁ মানে আপনাদের একটা ভুল বোঝাবুঝি হয়েছে। রক্তিমবাবু এরকম কাজ কিছুতেই করতে পারেননি। মানসী, আজ আমার যে ট্রাকটা ফরেন পার্টির হাতে তুলে দেওয়ার কথা ছিল, সেটা পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য আমি রক্তিম দেব বর্মনের গাড়িতে রেখে দিয়েছিলাম। যে করেই হোক ওটা আমার চাই। দেখুন দেখুন আমার ছেলে এইরকম একটা কাজের সঙ্গে যুক্ত থাকতে পারেন না। ও খুব সৎ সম্মানীয় একজন ব্যবসায়ী। আপনি ভুল মানুষকে সন্দেহ করছেন। মনে হচ্ছে আপনাদের আমি কোথাও দেখেছি। এত চেনা চেনা লাগছে কেন? আমি মানসিক দুজনেই তো ছদ্মবেশে আছি, পুলিশ চিনে ফেললো আমাদের। অ্যাকচুয়ালি অফিসার আপনি ওনাকে চিনবেন না, উনি আমার মা। অ্যাকচুয়ালি অনেক বছর আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমরা ভেবেছিলাম যে আমরা ওনাকে হারিয়ে ফেলেছি, কিন্তু অদ্ভুতভাবে উনি কিছুদিন আগে আমাদের বাড়িতে আবার ফিরে আসেন। অফিসার ও হচ্ছে আর্য, এই ছেলেটি আমার মায়ের দেখাশুনো করেছে। এই কদিন বেনারসে ছিল, এই আজকেই ফিরেছে। বেশ, তবে ড্রাগসটা যে আপনার গাড়িতেই আছে তার প্রমাণ আমাদের কাছে আছে রক্তিম বাবু। না না, আমরা আপনাকে দোষী সাব্যস্ত করছি না, কারণ আমরা জানি যে আপনি এসবের সঙ্গে থাকতে পারেন না। আসলে নাকা চেকিং এর সময় একজন লোক আপনার গাড়িতে এই চোরাই ড্রাগসটা ঢুকিয়ে দিয়েছিল। এই যে দেখে মিস্টার দেব বর্মন, এর পেছনে এক্স্যাক্টলি কে আছে আমরা এখনো জানি না, তদন্ত চলছে। কিন্তু এই চোরাই ড্রাগসটা আমাদের লাগবে রক্তিম বাবু, আপনি প্লিজ গাড়ি থেকে ওটা বের করে দিন। অ্যাবসলিউটলি, নিশ্চয়ই। আসুন আমার সাথে আসুন। আমার এতগুলো টাকার মাল পুলিশের হাতে পৌঁছে গেল। এই মালের টাকা তো আমি রক্তিম দেব বর্মনের কাছ থেকে সুদে আসলে বার করব। এই যে স্যার, পাওয়া গেছে। ঠিক আছে, প্যাকেটটা আমাদের গাড়িতে রাখো। ওকে স্যার। মিস্টার দেব বর্মন, আমি তো আপনাকে আগে থেকেই চিনতাম, তাই ভাগ্যিস আপনার গাড়িটা আমি ছেড়ে দিয়েছিলাম। নাহলে নাকা চেকিং এর সময় আপনার গাড়ি থেকে ড্রাগসটা বেরোলে আমার পক্ষে কিন্তু কিচ্ছু করা সম্ভব হতো না। এই সিসিটিভি ফুটেজটা না পাওয়া অবধি আপনাকে লকআপেই থাকতে হতো। থ্যাংক ইউ সো মাচ অফিসার। আপনি না থাকলে যে কি হতো, একটা মেজর এম্বারেসমেন্টের হাত থেকে বেঁচে গেছি। চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। ওকে, চলুন। অফিসার, এটা কার? আচ্ছা, রক্তিম বাবুর গাড়িতে যে ড্রাগস রেখেছে এটা তার নয় তো? আচ্ছা রক্তিমবাবু, বলছি এবার তো আর্যবাবুর থাকার ব্যবস্থা করতে হবে। আজ বরং ও আমার সঙ্গে আমার ঘরে থেকে যাক, কাল না হয় একটা ওর ঘরের ব্যবস্থা করা যাবে। চলুন। আয় আর্য। শাশুড়ি মা আসার পর থেকেই শাশুড়ি মাকে কিরম যেন অন্যরকম লাগছে। আর মাকে খবর দিতেই হবে। মা ছাড়া মায়ের সইকে এত ভালো করে আর কে চিনবে? শোন, আমি অনেক কষ্টে এদিকটা ম্যানেজ করেছি, বুঝেছিস? এখন কয়েকদিন এখানেই থাকবো। তুই এদিকে ঘোরাফেরা করবি না, আর আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করিস না এখন, বুঝলি? কিন্তু বস, মালগুলো যদি টাইম মতন ডেলিভারি না করতে পারি তাহলে বিশাল বড় কেস হয়ে যাবে।
আর আর ম্যাম যদি জানতে পারে যে মালগুলো সব পুলিশের হাতে চলে গেছে, তাহলে আমি গা ঢাকা দিয়েও বাঁচতে পারবো না। অনিল, পালো ম্যাম জানতে পারবে কি করে আমরা কোথায় আছি? কোনোভাবেই জানতে পারবে না। আমার জন্য এখন এই বাড়িটাই সেফ। তুই কয়েকদিনের জন্য পারলে বাইরে কোথাও চলে যা, আমি দরকার হলে যোগাযোগ করে নেবো তোর সাথে। তার আগে কিন্তু কোনোভাবে আমার সাথে দেখা করার বা যোগাযোগ করার চেষ্টা করবি না ভিকি, আমি বারবার বলে দিলাম। ঠিক আছে বস, তুমি একটা ব্যবস্থা করে আমায় জানিও। হ্যাঁ জানাচ্ছি। এই পুরো গন্ডগোলটা তোমার জন্য হলো, জানো তো মামসি? পুরো গন্ডগোলটা তোমাকে আমি তখন থেকে ফোন করছি, ফোনটা ধরছি না কেন তুমি? আরে বাবা, কেন নেশা করো? রাতে মানুষ ঘুমোবে না তো কি করবে? আর আমি কি করে বুঝবো যে আজ রাতে তুই এই কাণ্ডটা করবি? কাণ্ড কাণ্ড তো যা হওয়ার হয়ে গেছে। ওই মহিলা খুঁজছে আমাদের জানে মারবে বলে। এতগুলো টাকার মাল ডেলিভার করতে পারলাম না। আমি কি করবো বুঝতে পারছি না মামসি, আমার জাস্ট মাথাটা কাজ করছে না। তুই চিন্তা করিস না, একটা ঠিক উপায় বের করব। দেখ, যতক্ষণ তুই এই বাড়িতে আছিস তোর গায়ে কেউ আঁচড়ও কাটতে পারবে না। তোর ম্যাডামকে আমি ঠিক বুঝে নেব। কি আরম্ভ করছো কি তোমরা মা ছেলে মিলে পার্মানেন্টলি এই বাড়িতে ঘাটি গাড়ার ব্যবস্থা করছো? কেন, তোমার কোনো অসুবিধা আছে? না মাসিমণি, আপাতত আমার কোনো অসুবিধা নেই, কারণ তোমরা দুজনেই এখন আমার এই বাড়িতে হাতের পুতুল। ঠিক আমি যেমন বলবো তোমাদের তেমন করতে হবে। যদি তেমন করো তাহলে আমার কোনো অসুবিধা নেই। আর হলে কি করবে? বাড়ি থেকে বার করে দেবে আমাদের? এই আর্য, আমি কথা বলছি তো, বলছি। মালবিকা, দেখো, আমি এই বাড়িতে এসেছি তোমার জন্য। এখন তুমি যা যা বলবে আমি আর আমার ছেলে তাই তাই করব। এটা তুমি কি বলছো মামসি? কি আশ্চর্য, বলছি তো, যা বলছি ঠিক বলছি। মালবিকা এই বাড়ির সবটা না হাতের তালুর মতো চেনে। আজ পর্যন্ত যা যা হয়েছে সব প্ল্যান ওই করেছে, ভবিষ্যতেও তাই করবে। কি মাসিমণি, তুমি না সবটা বুঝে গেছো, খালি তোমার ছেলের মাথায় এই সবটা ভালো করে একটু ঢুকিয়ে দিও। আমি এখানে রাজত্ব করতে এসেছি মামসি, কারোর গোলামি করতে নয়। বাপরে 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 বাপ, ধৈর্য ধর, ধৈর্য ধরতে হয়। আরে বাবা, সিংহাসনে বসতে গেলে না পায়ের তলার মাটিটা শক্ত করতে হয়। মালবিকা তো আমাদের ইমেজ বজায় রাখার একটা তাস মাত্র। আর সবকিছু হাতের মুঠোয় পাই, তারপর মালবিকাকে কি করে পায়ের তলায় পিষে নিতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। সেসব তো ঠিক আছে, কিন্তু আমাকে একটা কথা বলো, ওকে হাতে রাখার জন্য তোমার এই কি সাজ, এই সাদা শাড়ি, খোপায় কোথায় গেল আমার মামসি? রাতের সব তারারা আছে দিনের আলোর গভীরে। ওপরে চালচিত্রটা যাই থাকুক, ভেতরে আমি একই আছি। ও বাবা, জল খেতে এখন নিচে যেতে হবে।
আমাদের পথের কাটায় ডালি হলেও দেখতে কিন্তু খুব সুন্দরী। সাধে কি আর রক্তিম দেববর্মন ওকে হাত ছাড়া করে না? এত বয়সে এরকম একটা লটারির টিকিট পেলে কে আর ছাড়তে চাইবে? কে কে ওখানে? কে আছে ওখানে? সর্বনাশ! ক্রাচটা আনতে তো ভুলেই গেছি। এইভাবে ডালি দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। দরজার বাইরে আর্যবাবুকে দেখলাম মনে হলো।